আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তো আমি এখানে ডিম সিদ্ধ বসালাম, আর উপর দিকে এই যে ঘর গুছালাম, যেহেতু মেহমান আসবে। তো আর উপর যাব এখন বাবুর্চি কী করে দেখি। তো ওইখানে যে দেখি না, ওদেরও অলমোস্ট কাছাকাছি কমপ্লিট, সব কিছু কোটা মানে ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মুরগি ভেজে ফেলছে। আর এই যে এইখানে গরুর মাংস, এখানে 8 কেজি গরুর মাংস। তো গরুর মাংস, পেঁয়াজ, বিরিয়ানির জন্য রেডি করতেছে। আর এখন রোস্টের জন্য এই যে তেল দিছে, এখন ওরা রোস্ট রান্নাটা শুরু করবো। তো আমার কাছে খুবই ভালো লাগে যখন বাবুর্চিরা রান্না করে, ওদের থেকে দেখে দেখে রান্নাটা শিখতে, যে কী কী মশলা দেয়। আর এখানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে, ভিডিও করলাম। তো চলুন দেখি রোস্ট রান্না কী কী, মানে ওর কী কী ব্যবহার করে আর কীভাবে রান্না করে। আর বাবুর্চির রোস্ট রান্না তো অনেক মজা হয়। তো এই যে দেখেন, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলোকে যে এখানে উনি মশলা নিতেছে সব এক এক করে। আর এখানে উনি যে পেঁয়াজ ভাজার পরে আদা বাটা, আদা বাটা দেওয়ার পরে এখন পেঁয়াজের মধ্যে আদা বাটাটাকে আর একটু মানে ভাজা ভাজা করে নিব। তারপরে এখন দিয়ে দিব উনি রসুন বাটা। আমি ওনার থেকে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি আর জিজ্ঞেস করতেছি যে কীভাবে দেন, কতটুকু পরিমাপ দেন। তখন উনি বললো যে পেঁয়াজের পরিমাপে দিব। তারপরে এখানে দুধ, হলুদ, মরিচ, ময় মশলা সব কিছুই দিয়ে দিল। এটা আমি আর দেখালাম না, স্কিপ করলাম। তো এই যে দেখুন মুরগিটা দিয়ে এখন ভালো করে এটা কষাবে। এই যে দেখুন কি সুন্দর করে কালারটা কি সুন্দর আসছে, রোস্টের কালারটা সেই আসছে, একবারে ফ্লেভারফুল। আর উনি একটা টিপস দিল যে ধনিয়ার গুঁড়া নাকি দিলে রোস্ট একটু একটু কালো কালো হয়ে যায়, তাই উনি ধনিয়ার গুঁড়া ইউজ করে নাই আর হলুদ ইউজ করে নাই। তো দেখেন কত সুন্দর হয়েছে রোস্টটা এখন। তো এই যে রোস্টটা হয়ে গেল। তো এখন ওরা বিরিয়ানির জন্য রেডি করতেছে, এখন বিরিয়ানি বসাইবো। এই যে বিরিয়ানির মাংস কষানো হয়ে গেছে, গরুর মাংস সব ময় মশলা দিয়ে মাংস কষানো হয়ে গেছে। এখন বিরিয়ানির চাউল দিয়ে তারপরে এটা রেখে দিব আর কি। তো বিরিয়ানির চাউল ওরা দিয়ে দিছে, আলু আলু দিয়ে দিছে। এখন বিরিয়ানি রান্না শেষ। তো এখানে আমার মেয়ের কেক কাটা হবে, সবার খাওয়া দাওয়া শেষ। তো এখন কেক কাটার পালা। এই যে দেখুন আমার মেয়ে কত সুন্দর করে, কত আনন্দ তার সবাই নিয়ে কেক কাটা। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে কেকটা হোমমেড ছিল, অনেক মজাদার একটা কেক ছিল। তো সবাই অনেক প্রশংসা করছে, কেকটা অনেক ভালো ছিল। যদি কেউ আনতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই দেখতে থাকেন আমার মেয়ের আনন্দটা, তার খুশির মুহূর্তটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।